নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতের ফুলকপি দিয়ে নিরামিষ এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, মাছ মাংস ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই নিরামিষ ফুলকপির রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা ফুলকপিটাও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি এইভাবে ফুলকপির কলিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি গরম জলের মধ্যে 5 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম যাতে জলদি সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা, একটি টমেটো, আদা কুচি, কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত। সব থেকে প্রথমে এর পেস্টটা আমি তৈরি করে নেব। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর একটি ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। 10 মিনিটের পরে ঢাকনা খুলে এটাকে আমি জল ঝরিয়ে নেব। আর এইভাবে গ্রেটারে এইভাবে ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে এইভাবে গ্রেট করে নেব। সবগুলো ফুলকপিকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, আর এখানে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চামচ আমি দিয়ে দিলাম বেসন। আপনার চাইলে বেসনের জায়গায় ময়দাও দিতে পারেন। আর এইভাবে আমি হাতে এখন মাখিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ফুলকপি আর কর্নফ্লাওয়ার সব মশলাগুলো দিয়ে আমার মাখা হয়ে গেছে। আর এইভাবে এখন আমি এক একটি বল তৈরি করে নেব। সবগুলো বল আমি এইভাবে তৈরি করে নেব টোটা দিয়ে। আর অন্যদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বন্ধুরা এক একটি বল এইভাবে দিয়ে দেবো পেনের মধ্যে। সবগুলো বল আমি দিয়ে দেবো, যতগুলো বল এখানে দেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো। আর সবগুলো বলকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। বলগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, সবগুলো বল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেন থেকে বলগুলোকে কেড়ে নেব। সবগুলো বল কেড়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভাজবো। আর এখন বন্ধুরা, যে জারটার মধ্যে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর এখন আমি মশলাটাকে ভালোভাবে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে মশলাটাকে ভালোভাবে কষে নেব। আর দেখুন বন্ধুরা, মশলাটাও আমার কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে আর একবার কষে নেব। আর দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন যে ভাজা বলগুলো আছে এর মধ্যে দিয়ে দিলাম। বলগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে ছেড়ে দেব, যাতে মশলাটাও ভালোভাবে বলগুলোর ভিতরে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমার ফুলকপি এই নিরামিষ রান্না রেডি হয়ে গেছে। উপর থেকে 1 চামচ আপনারা চিনি আর ঘিও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও এই ফুলকপির বলের এই নিরামিষ রান্না অবশ্যই ট্রাই করুন। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন, খুবই টেস্টি লাগবে। আর বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো, মশলাও বেশি কিছু এখানে নেই। তো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।